ওই মেয়েটা কি আমার টাকাগুলো চুরি করে নিয়েছে? একটু দূরে দূরে বসেন। আর সত্যি বলো না প্লিজ, এবার শুনলে উপরে। ঠিক আছে ঠিক আছে, ওইভাবে বসে থাকেন। অত জোরে জোরে নিঃশ্বাস ফেলছেন কেন? আসতে ফেলতে পারছেন না? ড্রাইভার, ড্রাইভার, গাড়ি থামাও। যাও, তুমি চল যাও। দাঁড়ান দাঁড়ান, আপনি যাবেন না? না যাবো না। যা করছো তাতে তোমার প্রবলেম হচ্ছে। একটু জোরে নিঃশ্বাস ফেললেও দোষ। এভাবে যেতে পারবো না। তুমি যাও, আমি এখানে বসছি। কাল সকালে বাসে যাবো। না না, আমি একা যাব না। আপনার উপর ভরসা করে আমার বান্ধবী ছেড়েছে। আপনি উঠে আসেন, আর কিচ্ছু বলবো না। হ্যালো বাবু, হ্যাঁ বাবা বলো। আমি আজকে প্যান্ডেল ক্যাটারিং সব বলে দিয়েছি, তুই এসে একবার দেখিলিস। আচ্ছা, আমাকে তো গাড়িটা আগেই দিয়ে দিতে হবে। তোর মামাকে সাথে করলি কালকে গাড়িটা কিনলে আসিস, হবে না? হ্যাঁ হ্যাঁ, হবে না কেন? আশরাফ কি গাড়ি নেবে বলছে? বুলেট নেবো বলছিল তো, অসুবিধা হবে নাকি? না না, কোনো অসুবিধা হবে না। ঠিকাদার সব টাকা দিয়ে দিয়েছে বাবু? হ্যাঁ আপু, 4,80,000 টাকা পাওয়ানো হয়েছিল। আসার সময় 4 লাখ টাকা দিয়েছে। হ্যাঁ ঠিক আছে বাপ, সাবধানে বাড়ি আয়। কতক্ষণ কথা বলে? দাও আব্বা, আমাকে দাও। হ্যালো ভাই। তো বন্ধুরা, আমরা চলে এসেছি হঠাৎ দেখা পার্ট 2 কবে আসতে চলেছে বিস্তারিতভাবে বলবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, বেল আইকনটি উপরে করে দেবেন অ্যান্ড প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন, তাহলে আপনারা সব কিছু বিস্তারিতভাবে জেনে যাবেন। অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নাহলে এইসব রিলেটেড ভিডিও আপডেট আপনারা মিস করে দেবেন। তো মিস যদি আপনারা নাই করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। এবার বলি এই পার্ট 1-এ কাহিনীতে কী হতে চলেছিল। তো পার্ট 1-এ আমাদেরকে কাহিনীতে দেখানো হয়েছিল এক রাতেই টনি বাড়ি ফিরছিল অ্যান্ড ও হায়দ্রাবাদ থেকে বাড়ি ফিরছিল টনি। অ্যান্ড সেখানে আধগহনে আমাদের আধগহনে দেখানো হয় কি তার সাথে সেখানে গাইস আধগহনে সালমাকে চাপানো নিয়ে হয়, সালমাকে ট্যাক্সির সাথে। প্রথমে তো টনি মানা করে কি অনেক মানা করে, তারপরে তার আধার কার্ড নেয়। তারপরেও এখানে একটা মজাক সিন হয়, অ্যান্ড মজাক সিন করার পরে তারপরে আমাদেরকে সিনটা দেখানো হলো কি সালমা ওর সাথে একটা টেম্পু বাসে অ্যান্ড ছোটো লরি যেগুলোকে বলা হয় 4 চাকা লরি, সেগুলো নিয়ে আসে। অ্যান্ড সালমা অ্যান্ড টনি আসে অ্যান্ড এসে দেখে কি ওরা আসছিলই। অ্যান্ড আস্তে আস্তে ওরা দেখে কি এইসব আস্তে আস্তে ওরা টনি আধঘনে নেমে যায়। এটা একটা আলাদাই সিন হয়ে যায়। অ্যান্ড তারপরে আমাদেরকে একটা সিনে দেখানো হলো কি টনির টাকা সালমা চুরি করেছে। তো এখানে আর একটা ফ্যাক্ট চলছে বন্ধুরা, এখানে টনির টাকা সালমা কেন চুরি করবে। অ্যান্ড এখানে যেহেতু সালমা যেহেতু টনির টাকাটা নিয়েছে, তো সালমা লাস্টের দিকে টনির নাম্বারটা নিল। হ্যাঁ, টনির নাম্বারটা নিল। এবার ধরো টনি বাড়িতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, টাকা 5 লাখ টাকা গায়েব, ওর বোনের বিয়েটা আটকে যাবে। হ্যাঁ, তো এখানে একটা আলাদাই সিন, যদি ওর বোনের বিয়েটা আটকে যায় তাহলে ও আলাদাই একটা ও ধরো খেপে মেপে যেতে পারে। হ্যাঁ, তো তারপরে আমরা
ডিটেলসে বলতে গেলে সালমার হয়তো টনি নাম্বার নিয়েছে অ্যান্ড যেহেতু করেছে, তো টনি গিয়ে সালমার নাম্বারে কেস করে দিয়ে আসতে পারে কি এই আমার এটা নিয়েছে বা টাকাটা নিয়েছে, এটাও হতে পারে। হ্যাঁ, কিন্তু আমাকে যদ্দূর অবধি লাগছে কি সালমা পুরো টাকাটা নেয়নি অ্যান্ড এখানে আমাদেরকে একটা ফেক সিন দেখানো হয়েছে অ্যান্ড মানে ভড়কানোর জন্য যেন পার্ট 2টা একটা ক্রেজ হয়ে থাকে। অ্যান্ড বন্ধুরা, পুরো টাকাটা হয়তো সালমা নেয়নি অ্যান্ড এখানে আলাদাই একটা ফ্যাক্স চলছে অ্যান্ড এটাও হতে পারে কি পুরো টাকাটা কেন নেবে সালমা, অ্যান্ড এটাও হতে পারে কি সালমা পুরো টাকাটা এই জন্যই নেয়নি কি মানে টাকাটা সালমা আসলে নেয়নি, আর যদি নিয়েছে বা তো সালমার কাছে টনি নাম্বারটা নিয়েছে, তো সালমার নাম্বারে গিয়ে কেস করে দিয়ে আসতে পারে অ্যান্ড সালমার সাথে কথাও বলতে পারে ফোন করে অ্যান্ড এটাও হতে পারে অ্যান্ড সিমের যে সিমটা তোলা আছে এটাও মানে তখনই একটা বুদ্ধি খাটাবে। এটা কাহিনির ভিতরে আমি বলছি তাই, কিন্তু তখনই একটা বুদ্ধি খাটাবে অ্যান্ড এটা আমাকে যতদূর অবধি লাগছে পার্ট 2-এ এটা ফিনিশ হবে না অ্যান্ড এটার পার্ট 3ও আসতে পারে। কেন পার্ট 2-এ যেহেতু পেয়ে পয়সাটা যদি না পাই, পয়সাটা পার্ট 2-এ যদি না পাই তাহলে ওর বোনের বিয়ে হবে না অ্যান্ড তারপরে আমাদেরকে মানে আলাদাই একটা ফেলে দেবে অ্যান্ড এটার পার্ট 3 আসতে পারে। খুবই কম চান্স, বলতে গেলে 30% চান্স আছে এটার পার্ট 3 আসার। এবার বলি পার্ট 2টা কবে আসবে। তো পার্ট 2টা মোটামুটি আজকে ধরো 20 তারিখ থেকে মোটামুটি 10 এদিকে ওই মাসের 10 তারিখ আপনারা মানে ওই মাসের মানে 20 দিনের ভিতরে এই পার্ট 2টা আপনারা দেখতে পেয়ে যাবেন জুলাই মাসের। তো বন্ধুরা, এই ভিডিওটা 10 আগস্টে আপনারা মানে 10 আগস্টের ভিতরে আপনারা দেখতে পেয়ে যাবেন এই ভিডিওর পার্ট 2টা অ্যান্ড অবশ্যই গাইজ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, বেল আইকনটি উপরে করতে ভুলবেন না অ্যান্ড প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন, নাহলে আপনারা সব কিছু বিস্তারিতভাবে বুঝতে পারবেন না। এবার বলি কটার সময় আসবে, মোটামুটি 4টে থেকে 7টার ভিতরে এই পার্ট 2টা আপনারা দেখতে পেয়ে যাবেন। এবার বলি পার্ট 2তে কী হতে চলেছে। এবার বলি পার্ট 3টা মানে পার্ট 2টা কবে, মানে আমি তো বললাম জুলাই মাসের 10 তারিখের ভিতরে আপনারা দেখতে পেয়ে যাবেন, 26শে জুলাই না 10 জুলাইয়ে অ্যান্ড এখানে এবার কাহিনিতে কী হতে চলেছে, কাহিনিতে আপনারা দেখতে পেয়ে যাবেন হয়তো টনির টাকা সালমা নেয়নি অ্যান্ড সালমার হয়তো মানে টনির টাকা বাড়ির কেউই নিয়েছে, হয়তো ওর ভাবি নিয়েছে। আমার তো পুরো চান্স আছে মোটামুটি 10%, মোটামুটি 40% চান্স আছে কি মোটামুটি সালমার ভাবি নিয়েছে অ্যান্ড 60% মানে 10% চান্স আছে সালমার ভাবি বলছে টনির ভাবি নিয়েছে, মানে 40% চান্স আছে কি টাকা নিয়েছে। হয়তো আমি এটাও করতে পারছি কি সালমার যে টাকাটা আমাদেরকে দেখানো হয়েছে সেটা 10% চান্স আছে কি সালমা এই টাকাটা নিয়েছে অ্যান্ড এটাও লাগছে কি বাড়ির যে ফ্যামিলি আছে সেগুলো মোটামুটি 60% বা 50% নিয়েছে এই টাকাটা। টনির যে বাড়ির ফ্যামিলিগুলো আছে সে ফ্যামিলির মধ্যেই কেউ নিয়েছে, এটাই আমাকে লাগছে। এবার বলি পার্ট 2টা আসবে মোটামুটি 10 जुलाई एंड 10 जुलाई बोलছে এবার। तो मिलते हैं ऐसे ही नेक्स्ट वीडियो लेके, तो टाटा एंड गुड।